এই পৃথিবীর মানুষগুলো দুনিয়াতে চলবে অসংখ্য বাঁকা পথে, শয়তান ধোঁকা দিয়ে নিয়ে যাবে। বিবেকবান মানুষরা যখন প্রতিবদ্ধে মনে হয়ে যাবে আমার এই পথ তো জান্নাতের পথ না, এই পথ হলো জাহান্নামের পথ, বলেন তো যমুনা সেতু যাওয়ার আগেই সিদ্ধান্ত চেঞ্জ করে জান্নাতের পথে যাওয়ার দরকার আছে না নাই? যদি আমরা গাড়ি চেঞ্জ না করি, পথ যদি আমরা চেঞ্জ না করি, বলেন তো ওই বেকুব ব্যক্তি যেমন কুমিল্লায় চলে যাবে, আর আমরা ইমানদার যদি শয়তানের ধোঁকা খেয়ে জান্নাতের পথ বাদ দিয়ে জাহান্নামের পথে যদি চলে যাই, বলেন তো আমাদের মতো কপাল পোড়া দুনিয়াতে আরো একটা আছে নাকি? এর জন্য আমাদের পথকে নির্ধারণ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বাঁকা পথের মধ্যে যিনি সুন্দর করে জান্নাতের পথ দেখাতে পারেন, যিনি তিনি আমাদেরকে, সবাই বলেন তো কে? সেই আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? সে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় রয়েছে তার দ্বারা দুনিয়াতে চুরি সম্ভব না, ঠিক কিনা? চোরের আবার আল্লাহর ভয় আছে? আছে নাকি বলেন? যারা চোর তাদের কোনো ভয় আছে? কারণ চোর তো মানুষের সামনে চুরি করে না, করে গোপনে, কেউ দেখে না, দেখেন কে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে নামাজ পড়ো, তুমি যে তাফসির মাহফিল আয়োজন করো, তুমি যে কোরআন তেলাওয়াত করো, তুমি যে মাদ্রাসা দিয়েছো, তুমি যে বক্তৃতা দাও, তুমি যে ইমাম, তুমি যে খতিব, তুমি যে মসজিদের সভাপতি, তুমি যদি আমার ভয়ে কাজগুলো না করো, আমার সন্তুষ্টির জন্য যদি না করো, কোনো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য সকল কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের দরকার আছে না নাই? যেই কাজে আল্লাহ তাআলার ভয় নাই, বলেন তো সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, ও আমার বান্দিরা, তোমরা যদি তোমার হৃদয়ে, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় যদি অর্জন না করতে পারো, বলেন তো আল্লাহর ভয় যার অন্তরে নাই তার দ্বারা দুনিয়ার সব কাজ করা সম্ভব কিনা? সম্ভব কিনা বলেন তো? যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় নাই, ভালো করে বুঝেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই, পুলিশের ভয়ে তাকে ভালো করা যাবে? আমরা ভয় করব রবকে না র‍্যাবকে? সবাই বলেন, রবকে না র‍্যাবকে? র‍্যাব তো আপনাকে 24 ঘন্টা পাহারা দিতে পারবে না, কিন্তু 24 ঘন্টা যার রাডারের বাইরে আপনি যেতে পারেন না, তিনি কে? পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গিয়েছি, গভীর রাত কোন সুন্দরী নারী আপনাকে ভালোবাসার, অবৈধ ভালোবাসার প্রস্তাব দেয়, আপনাকে টার্গেট করে কথা বলে, কিন্তু আপনিও কথা বলতে পারবেন, যুবক মানুষ, সেই ক্ষমতাও রয়েছে, সেই সুযোগ সুবিধা সব রয়েছে, কিন্তু সেই যুবক যদি আল্লাহকে ভয় করে বলে, ইন্নী আখাফুল্লাহ, এই দুনিয়ার কোনো মানুষ না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, সুতরাং আমার আল্লাহ আমার উপর বেজার হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, আমার দ্বারা পাপ কাজ করা সম্ভব না। এই যে নীতিটার কথা বললাম, এটাই হলো তাকওয়া, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া কোথায় থাকে? মাথায় না, বুকে না, পিঠে? কোথায় থাকে? হ্যাঁ, অন্তরে? ভালো করে বলেন, কনফিডেন্স নাই, ব্রেনটে কোথায় থাকে? আমাদের দেহের সবচাইতে
গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বলেন তো? হ্যাঁ, আপনারা তো দেখি আলোচনা ভালোই শোনেন। একটা মানুষের সবচাইতে দেহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো হার্ট। অনেকে বলছে ব্রেন। ব্রেন নষ্ট হলে মানুষ বাঁচে না? বাঁচে কিনা বলেন তো? সবাই বলেন বাঁচে কিনা? পাগল হিসাবে বাঁচে। তার স্থান কোথায় হয়? কোথায়? পাবনা। কোথায় হয়? পাবনায়। যার নাই কোনো ভাবনা তাদেরকে ওইখানে রাখা হয়। প্রিয় ভাইয়েরা আমার, আর একটা মানুষের হার্ট একবার সম্প্রসারণ একবার সংকোচন হচ্ছে। যদি কোনো মানুষের হার্ট একবার সম্প্রসারণ হয় আর যদি সংকোচন না হয়, সেইটাকে বলা হয় হার্ট অ্যাটাক। সঙ্গে সঙ্গে মানুষটা মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে লোকমান হাকিমের নাম শুনেছেন নাকি? হযরতে লোকমান হাকিম তিনি ছিলেন রাখাল মানুষ। তিনি ছিলেন মুনিবের আন্ডারে গরু ছাগল ভেড়া এগুলো তিনি দেখাশোনা করতেন। কিন্তু লোকমান হাকিম একজন নবীও না, বিশেষ কোনো ব্যক্তিও কোনো বংশের লোক না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবেসে কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমান নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীও না, রাসূলও না, কোনো বংশের লোকও না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে। কেন নাজিল করলেন? কেন তার এত গুরুত্ব? লোকমান হাকিম গরু ছাগল ভেড়া এগুলো পুষত, মুনিবের আন্ডারে রাখালের কাজ করত। তিনি যখন গরু ছাগল ভেড়াগুলো জমিনে ছেড়ে দিতেন, এখন তো গলা কাটা দূরে থাক, চোখ চুরি করছে, দুইটা থাপড় দিলেও আপনারও জেল হওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? তাহলে চুরি বন্ধ হবে? এর জন্য কিসাসের মধ্যে রয়েছে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, ওয়াসারিকু ওয়াসারিকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর এবং সুন্নিকে যদি ধরতে পারো, চুরির পরিমাণ অনুযায়ী তাদের হাত কেটে দাও। হুকুম কার? হুকুম কার? এই ব্যাপারে কোনো মতানৈক্য আছে নাকি? মতানৈক্য আছে। কিন্তু আপনি যদি আঙ্গুলটা কেটে দেন, বলেন তো পরের দিন জেল কার হবে? যে ইমাম ফতোয়া দিছে এই ইমামের জেল হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি সমাজ থেকে কি অন্যায় দূর করা সম্ভব? তাকওয়া আমাদের সব জায়গায় দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলবেন না আল্লাহু আকবার। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন যারা আমার দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, বিচার ফয়সালা করার ব্যাপারে ইচ্ছাও পোষণ করে না, চেষ্টাও করে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা হলো কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না এবং করার চেষ্টাও করে না, তারা হলো কাফের। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন জালেম, 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ফাসিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আমাদের হৃদয়ে কোরআন দিয়ে বিচার হোক এরকম একটা তামান্না থাকার দরকার আছে না নাই? আমাদের নাম যাদের মুহাম্মদ দিয়ে শুরু, তাদের এই কথার সাথে কোনো দ্বিমত করার সুযোগ আছে কি? কেউ যদি কোনো কৌশলে দ্বিমত করতে চায়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের একটা জের, একটা পেশ কোনো মুসলমান অস্বীকার করবে না, করলে তার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানতে পারি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু কেউ যদি বিরোধিতা করে, বলেন তো আল্লাহর খাতায় নাম থাকবে তা? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে কি? আলোচনা কি তাকওয়ার উপরে চলবে?
আজকে যদি শহীদবাগের মানুষ তাকওয়াবান হয়ে যায়, বলেন তো কাল কিয়ামতের ময়দানে আমরা যদি আল্লাহর কাছে তাকওয়া নিয়ে উঠতে পারি, আল্লাহ তাআলা তো দুনিয়ার ময়দানে, আখিরাতের ময়দানে কে ইমাম সাহেব, কে সভাপতি সাহেব, কে কত বড় নেতা, কে কত বড় দানবীর, কে কত সম্পদওয়ালা, এটা দেখবে না। আল্লাহ দেখবে তাকওয়া। তাকওয়া আমাদের অর্জন করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যারা তাকওয়া অবলম্বন করতে চাও, সব জায়গায় আল্লাহর ভয় দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে বৃষ্টি নামায়। কথা বলেন ঠিক কিনা?